হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের সব থেকে বড় খবর যে জিও ফাইন্যান্সিয়াল এবং ব্ল্যাক রক, ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে। টিউসডের খবর যে তারা সেবিতে অ্যাপ্লাই করেছিল যে মিউচুয়াল ফান্ড কোম্পানি জন্য, এবং এখানে আমি একটা নিউজ দেখছিলাম, আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্ল্যাক রক ইনফিউজ 117 crore ইন মিউচুয়াল ফান্ড বিজনেস। 117 কোটি টাকা দিয়ে তারা ফাইল করেছে, যেটা নাম হচ্ছে জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট। টোটাল অলরেডি 5,85,00,000 টাকার ইকুইটি শেয়ারও তারা ওখানে 10 রুপিজ ইচে তারা এখানে কোম্পানিটা ফর্ম করেছে। তো আগামী দিনে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা বড় রকম মানে পরিবর্তন হতে চলেছে আমার মনে হয়। যে এইভাবে বিগ প্লেয়াররা মিউচুয়াল ফান্ডে আস্তে আস্তে ঢুকছে। ভারতবর্ষে এখন মিউচুয়াল ফান্ড মোস্ট প্রবাবলি 45টা কোম্পানি আছে। যখনই এরকম বড় প্লেয়ার ঢুকবে, এবার মার্জার আর অ্যাকুইজিশন চালু হবে। আস্তে আস্তে ইন্ডাস্ট্রি সাইজ বাড়বে, কিন্তু অনেক ছোট ছোট কোম্পানি এইসব কোম্পানিতে মার্জ হয়ে যাবে। এবং যেমন টেলিকম সেক্টরে দেখা গেছিল যে একসময় প্রচুর টেলিকম কোম্পানি ছিল ইন্ডিয়াতে, কিন্তু আজকে কারেন্টলি অলমোস্ট 2 কি 3টে বড় কোম্পানি সাস্টেন করছে, লাইক জিও, ভারতী এয়ারটেল আর ভোডাফোন। তো এইবার এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতেও হয়তো ইন ফিউচার 5-10 বছর পরে আমার মনে হয়, এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা, হয়তো বড় বড় 5-6টা প্লেয়ার থাকবে, যারা ছোট ছোট প্লেয়ার তারা বড় প্লেয়ারের কাছে মার্জ হয়ে যাবে। তো তাতে আমাদের অ্যাজ এন ইনভেস্টারের কোনো অসুবিধা নেই। আগেও অনেক মিউচুয়াল ফান্ড মার্জ হয়েছে, তো সেখানে ইনভেস্টারের কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং ভালোই হবে। ইন্ডাস্ট্রি আরো কনসলিডেশনে যাবে। তো যেটা আজকে যেটা আলোচনা করব, বিভিন্ন মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স যদি দেখি, দেখুন লার্জ ক্যাপ ফান্ড নিয়ে আমরা বারবারই এই চ্যানেলে বহুবার বলেছি যে কারেন্টলি মার্কেটে লার্জ ক্যাপ ফান্ডেরই বেশি বাড়ার চান্স। কেননা মিড ক্যাপ স্মল ক্যাপ ওপর থেকে অনেকটা কারেকশন হয়ে থাকলেও, যেহেতু কিছু বছর আগে থেকে স্মল ক্যাপই র্যালি চালাচ্ছিল, সেই জন্য এখন সেক্টর রোটেশন হয়ে লার্জ ক্যাপ ফান্ডই আগামী দিনে এগোবে। তো লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে যদি আমরা দেখি, এখানে 31টা ইন্ডাস্ট্রিতে ভালো লার্জ ক্যাপ ফান্ড আছে। তার মধ্যে অ্যাভারেজ রিটার্ন এসছে লাস্ট 1 বছরে 6.09। যদিও এই ডেটাটা আমি 31 মার্চ, এটা এপ্রিল টু জুন নয়, এটা 31 মার্চের ডেটা অনুযায়ী দেখাচ্ছে, মানে 31 মার্চ, 1 এপ্রিল টু 31 মার্চ আগের বছরের ডেটা। আগের বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে 25.11 ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে, মিনিমাম রিটার্ন দিয়েছে 3.06%, অ্যাভারেজ রিটার্ন দিয়েছে 6.09, ওয়ারেজ নিফটি টিআরআই রিটার্ন দিয়েছে 6.65। তো যেটা সব থেকে দেখবার ব্যাপার হলো 25.11% ফান্ড, কোন ফান্ডটা রিটার্ন দিল? মতিলাল অসওয়াল লার্জ ক্যাপ ফান্ড, যেটা রিসেন্টলি লঞ্চ করেছিল। এখন 1919 কোটি টাকার মতো এইউএম আছে। ফান্ডটার আগের ট্র্যাক রেকর্ড এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, যেহেতু ফান্ডের বয়স হয়নি। তো এই জাতীয় ফান্ডে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তা আগামী দিনে ভালো ফল করার আশা করা যায়। যেমন তাছাড়াও যদি আমরা দেখি যাদের কনসিস্টেন্সি আছে, যেমন আদিত্য বিড়লা সানলাইফ ফ্রন্টলাইন ইকুইটি, এই ফান্ডটিও যথেষ্ট ভালো। লাস্ট 3 বছরে 13%, লাস্ট 5 বছরে 24%, 10 বছরে 11%, 15 বছরে 12% রিটার্ন দিয়েছে। আপনাদের যারা নতুন এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, তাদের হয়তো মনে হতে পারে যে এরকম রিটার্ন কেন? 3 বছরে 13% আর 5 বছরে 24%, এর তফাৎটা কি? দেখুন, 3 বছরে 13%, এখানে সব কম্পাউন্ডিং রিটার্ন দেখানো হয়। 3 বছরে 13% আর 5 বছরে 24% রিটার্নের তফাৎ আমি জাস্ট এখানে বলে দিই আপনাকে। ধরুন 3 বছরে এখানে আপনি একটা 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, 1 লক্ষ টাকা। 3 বছরে 13% মানে রিটার্ন হচ্ছে এখানে 3 বছরে 13% হারে চক্রবৃদ্ধি হারে রিটার্ন, মানে 1 লক্ষ টাকা। আমি এটাকে আপনাদের সুবিধার জন্য বড় করে দিচ্ছি। 1 লক্ষ টাকা 3 বছরে 13% হারে রিটার্ন যদি ওই ফান্ডে এসছে, তার মানে 1 লক্ষ টাকা বেড়ে হয়েছে 1,44,290। এবার এটাই যখন আপনি ওই ফান্ডে এখানে যখন দেখাচ্ছে 5 বছরে 24.23%, তো 5 বছরে 24% রিটার্ন, মানে এটাকে 5 বছরে 24%-এর রিটার্নে যদি আমি নিয়ে যাই, তাহলে এখানে 1 লক্ষ টাকাটা হয়ে যাচ্ছে 2,93,163, মানে প্রায় 3 গুণের কাছাকাছি হয়ে গেছে।
আবার এটাই যদি 10 বছরে দেখুন এখানে রিটার্ন আছে 11.55। তো 10 বছরে 11.55 মানে এখানে 10 ইয়ার্স দিয়ে দিলাম, এখানে 11.55% মানে 10 বছরে 1 লাখ টাকাটা 2,98,000 টাকা হয়েছে। তো 5 বছরে আর 10 বছরে মোরলেস একই হয়েছে, এটা অনেক সময় হয়ে থাকে। আর এটা যদি 15 বছরের হিস্ট্রি দেখেন, তো 15 বছরে 12.75 মানে প্রায় 13% হারে রিটার্ন দিয়েছে। তো এখানে যদি 15 বছর আমি দিয়ে দিই, 15 ইয়ার্স, 1 লাখ টাকা 15 ইয়ার্স আগে ইনভেস্টমেন্ট হয়েছে, 13% রিটার্নে প্রায় এখানে 1 লাখ টাকাটা 6,25,000 টাকা হয়েছে। বুঝতেই পারছেন মিউচুয়াল ফান্ডে কিরম ভাবে ওয়েলথ ক্রিয়েট হয়, যে 15 বছরে প্রায় টাকা 6.5 গুণ, 6 গুণ 6.5 গুণের কাছাকাছি হয়েছে। তো এবার আসি নেক্সট ফান্ড ক্যাটাগরিতে, লার্জ অ্যান্ড মিড ক্যাপ। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরিতেও মোটামুটি 29খানা ফান্ড আছে। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড লাস্ট 1 ইয়ারে, ফাইন্যান্সিয়াল ইয়ারে 15.98% ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে, অ্যাভারেজ রিটার্ন দিয়েছে 8.86, মিনিমাম রিটার্ন দিয়েছে -2.5, নিফটি 100 রিটার্ন দিয়েছে 6.14। তো যেটা সব থেকে বেশি রিটার্ন দিয়েছে লার্জ অ্যান্ড মিড ক্যাপে 15.98। এখানে আমি যদি খুঁজি, এখানে 15.98%, 15.28% একটা দেখছি এখানে LICMF লার্জ ক্যাপ ফান্ড, আর এখানে 15.98% রিটার্ন এখানে দিয়েছে ডিএসপি ইকুইটি অপরচুনিটি ফান্ড। এই ফান্ডটিও অসাধারণ ফান্ড, আমি আগেও এই চ্যানেলে অনেকবার বলেছি। দেখুন এখানে ডিএসপি ইকুইটি অপরচুনিটি লাস্ট 5, 10, 15 বছরে কিরম ট্রিমেন্ডাস পারফরমেন্স দিয়েছে। 15 বছরের লাস্ট 15 বছরের রিটার্ন 14.50%। যদি আমরা ক্যালকুলেট করি এখানে 1 লাখ টাকা লাস্ট 15 বছরে 14.50%, মানে 1 লক্ষ টাকা প্রায় 7,62,000 টাকা রিটার্ন এসছে। আমরা অনেকেই যারা নতুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, যারা ভালোভাবে গাইড পায় না, তারা ভালো ফান্ড খুঁজি। তো এই জাতীয় ফান্ডে কিন্তু আপনারা যদি স্টে ইনভেস্টেড থাকেন, যেগুলোর কনসিস্টেন্সি ভালো, তারা কিন্তু মানে এই ধরনের ফান্ড কিন্তু কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন 1 লাখ টাকা প্রায় 7,62,000 টাকা হয়েছে। এবার আসি নেক্সট ফান্ডে, এখানে মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ডেও মোটামুটি 15.48% ম্যাক্সিমাম রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন আছে 7.83, মিনিমাম রিটার্ন আছে 5.46। এখানে অনেক মাল্টি ক্যাপ ফান্ড আছে 15.48, যেমন এখানে SBI মাল্টি ক্যাপ ফান্ড 15.48, আগের 3 বছরেও 15.23% রিটার্ন দিয়েছে। মানে লাস্ট 3 বছরে যদি SBI মাল্টি ক্যাপে কেউ ইনভেস্টমেন্ট করেছে, 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছে, তো 15.23-তে আমরা দেখে নিই কিরকম রিটার্ন আসছে। দেখুন এখানে 15.23% দিলাম, লাস্ট 3 বছরে 1 লাখ টাকার ইনভেস্টমেন্টে SBI মাল্টি ক্যাপে 1 লাখ টাকাটা 1,53,002 টাকা মতো রিটার্ন আসছে। তো এইটাই গেল এইরকম ধরনের ফান্ড। তো আমরা যেগুলো আলোচনা করলাম তার মধ্যে যদি এখন কারেন্টলি যারা নতুন ইনভেস্টমেন্ট করছেন, যে কোন ফান্ডে করব বুঝতে পারছেন না, তাদের জন্য এই 3টে ফান্ড আমি রেকমেন্ড করতে পারি। অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন ঠিক না, এটা টোটালি আমার একটা এডুকেশনাল চ্যানেল। আমি জাস্ট আমার মতবাদ এখানে ব্যক্ত করছি, এটা কোনো রেকমেন্ডেশন নয়। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলে বা নিজে জাজ করেই কিনবেন। তো ডিএসপি ইকুইটি অপরচুনিটি, মতিলাল ওসওয়াল লার্জ ক্যাপ, SBI মাল্টি ক্যাপ, এই 3টে ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে এবার আমি যে দেখছিলাম এখানে FOF ইন্টারন্যাশনাল ফান্ড, আমি জাস্ট আপনাদের জানানোর জন্য জানাচ্ছি। এখানে একটা ফান্ড দেখলাম, এখানে ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ার্সে 88.73%। মানে এটা ETF ফান্ড। দেখুন মিরেই অ্যাসেট এই ফান্ডটা 44 নম্বরের, এই ফান্ডটা 44 নম্বরে আমি হাইলাইট করছি। দেখুন মাত্র 93 কোটি টাকা AUM আছে, এখানে 88.73% রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ার্সে, এবং লাস্ট 3 ইয়ার্সে এই ফান্ডটাতে ETF অ্যাকচুয়ালি লাস্ট 2 ইয়ার্সে রিটার্ন আছে 23.14%। মানে এই জাতীয় রিটার্ন আসে। তো এগুলো দয়া করে ইনভেস্টমেন্ট করবেন না, ইনভেস্টমেন্ট করার আগে 10 বার ভাববেন। এই জাতীয় ফান্ড প্রচন্ড ভোলাটিলিটি থাকে, এটা ETF, আপনাকে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হিসেবেই কিনতে হবে। তো আর একটা ফান্ড যেটা দেখছিলাম, যেটা আমরা দেখছিলাম থিম্যাটিক ফান্ড। থিম্যাটিক ফান্ডের মধ্যে দেখুন এখানে প্রায় 45, এখানে 68টা ফান্ড আছে। 68টা ফান্ডের মধ্যে 20.25% ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে একটা ফান্ডে, এটা হচ্ছে HDFC ডিফেন্স ফান্ড। এখানে আপনাদের দেখাচ্ছি আমি, এখানে
20.25%। এইচডিএফসি ডিফেন্স ফান্ড এই 21 নম্বরটা দেখুন, 21 নম্বর এইচডিএফসি ডিফেন্স ফান্ড লাস্ট 1 ইয়ার্সে 20.25% রিটার্ন দিচ্ছে। যদিও এখন এইচডিএফসি ডিফেন্স ফান্ডে আপনি না পারবেন লামসাম করতে, না পারবেন এসআইপি করতে। আমার কিছু ক্লায়েন্টের এসআইপি ছিল এইচডিএফসি ডিফেন্স ফান্ডে, মাঝখানে ফান্ডটা হেভি ডাউনফল হয়েছিল, তো কিন্তু সেই সব ইনভেস্টার আজও ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, কারণ এটা সেক্টরাল ফান্ড, এখানে আপনাকে লং টার্ম ধরেই চলতে হবে। ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের বাজেট যেহেতু বাড়ছে, আগামী দিনে ডিফেন্স সেক্টর ভালো করবে, সেই নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও বানাবো। আমি একটা জাস্ট আমার ক্লায়েন্টের পোর্টফোলিও দেখাচ্ছি। তো এখানে আমার ক্লায়েন্টের পোর্টফোলিও দেখুন, এইচডিএফসি ডিফেন্স ফান্ডে মাত্র 2000 টাকারই এসআইপি চালু করেছিলাম 25/7/2024 আগের বছর। তখন ন্যাপ ছিল 22 টাকা 99, মাঝখানে ন্যাপ পরে প্রায় 16 টাকা 86-তে চলে এসেছিল। এখানে ক্লায়েন্টের নাম আর পরিচয় গোপন করা আছে। তো এখানে 22,000 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, কারেন্ট ভ্যালু আছে 26,641। কারেন্টলি 48.23% হারে সিএজিআর বাড়ছে। যদিও ডিফেন্স ফান্ডে এখন আপনি এইচডিএফসি ডিফেন্স ফান্ডে, যেটা আমি আগেই বললাম, এখন আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। হয়তো আমার কাছে যেরকম ইনফরমেশন আছে, হয়তো 5-6 মাস পরে এই ফান্ড ওপেন হবে, আগামী দিনে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। কিন্তু সেক্টরাল ফান্ডে অবশ্যই খুব কম টাকা ইনভেস্টমেন্ট করবেন, আপনার টোটাল পোর্টফোলিওর যেন কোনোভাবেই 15-20%-এর ওপরে যেন সেক্টরাল ফান্ডে না যায়। তো আজকে এইটাই ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড আলোচনা। কালকে আমি আবার ভিডিও নিয়ে আসবো। এতক্ষণে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটা প্লিজ লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করুন আপনারা। আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝতে পারবো না যে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন। তো আমাদের কমিউনিটি আস্তে আস্তে বাড়ছে, কারেন্টলি আমাদের প্রায় 1500 মতো সাবস্ক্রাইবার আছে। আস্তে আস্তে আমাদের এই ফ্যামিলি মেম্বার আরো বাড়বে আপনাদের আশীর্বাদে। তো আজকের জন্য এটুকুই, পরে ভিডিও নিয়ে আবার আসছি। জয় হিন্দ, জয় ভারত।